ওয়েলকাম টু তুলিস কুকবুক। তুলিস কুকবুকে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজ আমি হাজির হয়েছি পটলের একটি দুর্দান্ত রেসিপি নিয়ে। এই রেসিপিটির জন্য আমি এখানে 500 গ্রাম কচি পটল নিয়ে নিয়েছি। এবার পটলগুলোকে একটু খোসা রেখে ছাড়িয়ে নেব। আপনারা চাইলে পটলের খোসা পুরোই ছাড়িয়ে নিতে পারেন। আর এই রেসিপিটা নিরামিষ আমিষ দুভাবেই বানানো যায়। আমি আজ পেঁয়াজ রসুন দিয়ে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। পটলের খোসা ছাড়িয়ে নিয়ে পটলগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ আর হলুদ। হলুদ আর লবণ পটলের সঙ্গে ভালো করে মেখে নেব। এবার একটা কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিলাম 4 থেকে 5 টেবিল চামচ সাদা তেল। আপনারা চাইলে সাদা তেলের পরিবর্তে সরষের তেলও দিতে পারেন। এবার পটলগুলোকে এক এক করে তেলের মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি সব পটলগুলোকে একবারেই ভেজে নিচ্ছি। আপনাদের যদি বেশি পরিমাণে পটল হয় তাহলে দুবারে ভেজে নিতে পারেন। পটলগুলোকে মিডিয়াম আঁচে ভালো করে উল্টে পাল্টে সব দিকগুলো সমানভাবে ভেজে নেব। পটলগুলোকে খুব বেশি লাল করে ভাজবো না, একটু একটু সবুজ রাখবো যাতে পটলগুলো তরকারিতে দেখতে ভালো লাগে। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার পটলগুলোকে তুলে নিচ্ছি। এরপর এই তেলের মধ্যেই দিয়ে দিলাম 3টে করে এলাচ, লং আর দারচিনির টুকরো। এগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোগুলোকে ভালো করে নেড়ে চেড়ে 2 মিনিটের মতো ভেজে নেব। টমেটো নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজ আর টমেটো মিশিয়ে 5 মিনিটের মতো কষিয়ে নেব। পেঁয়াজ টমেটো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা, জিরে বাটা, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ। সব উপকরণগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এই পর্যায়ে আমি দিয়ে দিলাম সামান্য মশলা বাটি ধোয়া জল। এবার এই জলটা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে কষাতে থাকবো। এইখানে আমি দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ লাল লঙ্কা গুঁড়ো। আপনারা ঝাল পছন্দ না করলে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োটাও দিতে পারেন। এরপর মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা পটল। পটলগুলো মশলার সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এই সময় গ্যাসের আঁচ মিডিয়াম রেখে পটলগুলোকে মশলার সঙ্গে 5 মিনিট কষিয়ে নেব। পটলগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম গরম জল। রান্নাতে গরম জল দিলে তরকারির কালারটা ফেড হয়ে যায় না। এবার ঝোলের সঙ্গে পটলগুলো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। পটলের এই রেসিপিটা ভাত হোক বা রুটি, পরোটা সবের সঙ্গেই ভীষণই ভালো লাগে খেতে। আপনারা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আশা করি সকলেরই ভীষণ পছন্দ হবে। এবার পটলগুলো ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। আর অন্যদিকে বানিয়ে নেব কাজু আর দুধের একটা স্মুথ পেস্ট। এবার এই কাজু আর দুধের পেস্ট পটলের মধ্যে দিয়ে দেব। এবার ভালো করে নেড়েচেড়ে পটলের সঙ্গে মিশিয়ে নেব। আপনারা চাইলে কাজুর পরিবর্তে পোস্ত, তিল বাটা বা চারমগজ বাটাও দিতে পারেন। এরপর আরও 5 মিনিট রান্না করে নেব। আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। সব শেষে দিয়ে দিলাম 1 চামচ ঘি, 1/2 চামচ গরম মশলা গুঁড়ো আর 1/2 চামচ চিনি। এগুলো ভালো করে পটলের সঙ্গে মিশিয়ে নেব। আমার চ্যানেলে আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন। নমস্কার।